নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমার চ্যানেল অবশ্যই দেখছো, ফলো করছো এবং নিজস্ব মতামত অবশ্যই জানাও। মূলত দেখো, বোথ সাইড প্লেসমেন্ট এই চ্যানেলে আমি মূলত দুটো পত্রিকাকে কন্টিনিউ নিয়ে আসার চেষ্টা করি। এর মধ্যে এই সপ্তাহে যে কর্মসংস্থানটা লেটেস্ট ইস্যুটা বেরিয়েছে সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই যে খবরটাকে তারা বড় করে হেডিং করেছে, দেখো, যুবসাথী প্রকল্পে বলছে 90 লাখ প্রার্থীর ভাতা দেওয়া শুরু। এবার বাদবাকিটা সময় পরিস্থিতি বলবে কজন প্রার্থী আদতে ভাতা পেয়েছে বা পেতে চলেছে। যেহেতু যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল যেটা 40-এর মধ্যে, সেই সিস্টেমটাই কিন্তু কর্তৃপক্ষ বা পশ্চিমবঙ্গ সরকার ধরে রেখেছে, তারা কিন্তু বয়সটা বাড়ায়নি। ফলে 40 থেকে 60-এর অনেক প্রার্থী কিন্তু ভাতা পাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে যারা স্কলারশিপ পাচ্ছে তারা ভাতাও পাচ্ছে, এগুলো অনেক ক্ষেত্রে ডবল হয়ে গেছে। আবার অনেকে কিছুই পায়নি। ফলে সেটা সময় বলবে ফেসটা কোথা থেকে কোথায় যায়। দ্বিতীয়ত, শিল্প উন্নয়ন ব্যাংকে 1100 অফিসার, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও বেরিয়েছে কর্মসংস্থানের তরফে। পাশাপাশি কোলফিল্ডে 664 সার্ভে, আর এই ধরনের একটা সংক্রান্ত খবর বেরিয়েছে, সেটা দেখে নিয়ে, কারণ এটা মাইন সেফটির ওপরে তোমাদের কোনো যদি স্পেশাল ট্রেনিং নেওয়া থাকে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কেন্দ্রীয় সংস্থায় 495 সায়েন্টিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু বেরিয়েছে। খবর পেয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 245 অ্যাপ্রেন্টিস, যদিও এই শূন্যপদটা এখন বেরিয়েছে, আগে কিন্তু এতটা শূন্যপদ ছিল না। পাশাপাশি পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বলছে 24শে মে হতে পারে, এই ধরনের একটা খবর বেরিয়েছে। পাশাপাশি আরও কিছু প্রাইভেট খবর এখানে দিয়েছে, সেগুলো তোমরা পত্রিকাটা ফলো করলেই মোটামুটি পেয়ে যাবে আশা করছি। সকলকে ধন্যবাদ।